সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি জুয়েল আহমেদ, পারফেক্ট জব কেয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজকে 46টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ কে? কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এটা আমাদের সচরাচর এখনই আসা শুরু করেছে। তো দেখেন, কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ। আবু সাইদ কবে শহীদ হন? আবু সাইদ 16 জুলাই 2024 সালে শহীদ হয়েছিলেন। আবু সাইদ কবে শহীদ হন? আবু সাইদ 16 জুলাই 2024 সালে শহীদ হন। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পানি লাগবে পানি উক্তিটি কোন শহীদের? শহীদ মুগ্ধ। পানি লাগবে পানি উক্তিটি কোন শহীদের? শহীদ মুগ্ধ। শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল? শহীদ মুগ্ধ বিইউপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। 2024 সালে কবে কারফিউ জারি করা হয়েছিল? 2024 সালে 19 জুলাই শুক্রবার রাত 12টায় কারফিউ জারি করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সরকার কারফিউ জারি করেছিল 19 জুলাই শুক্রবার রাত 12টায়। কোটা সংস্কার আন্দোলনে একটানা কতদিন ইন্টারনেট বন্ধ ছিল? কোটা সংস্কার আন্দোলনে একটানা 11 দিন ইন্টারনেট বন্ধ ছিল। আপনারা জানেন তখন ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, আমাদের ইন্টারনেট ছিল না, তখন বন্ধ করে দেওয়া হয়েছিল। তো কোটা সংস্কার আন্দোলনে টোটাল 11 দিন ইন্টারনেট বন্ধ ছিল। কোটা সংস্কার আন্দোলনে কোন টেলিভিশন জনমানুষের সুনাম অর্জন করেছে? কোটা সংস্কার আন্দোলনে যমুনা টেলিভিশন জনমানুষের সুনাম অর্জন করেছে, কারণ যমুনা টেলিভিশন সকল তথ্যগুলো সঠিক প্রকাশ করেছে। রংপুর মহানগরী পার্কের বর্তমান নাম হচ্ছে শহীদ আবু সাইদ চত্বর। শহীদ আবু সাইদ চত্বর। লং মার্চ টু ঢাকা কবে ঘোষণা দেয়? লং মার্চ টু ঢাকা 4 আগস্ট 2024 সালে ঘোষণা দিয়েছিল। লং মার্চ টু ঢাকা কবে ঘোষণা দেয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিমানে করে দেশ ত্যাগ করেন? C-130J হারকুলিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিমান দিয়ে দেশ ত্যাগ করেছিলেন সে বিমান ছিল C-130J হারকুলিস। শহীদ আবু সাইদ কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? শহীদ আবু সাইদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গণ অভ্যুত্থান শব্দের অর্থ কি? গণ অভ্যুত্থান শব্দের অর্থ হচ্ছে জনগণের উত্থান বা বিপ্লব। জনগণের উত্থান বা বিপ্লব, অর্থাৎ আমরা যে বলি গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান শব্দের অর্থ যদি আমরা না জানি তাহলে কিন্তু আসলে জিনিসটা ক্লিয়ার হয় না। তো এটা জনগণের উত্থান বা বিপ্লব, অর্থাৎ জনগণরা বিপ্লব করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দেয় কবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দেয় 3রা আগস্ট 2024 সালে। 3রা আগস্ট 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান? ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে উনি নোবেল পুরস্কার পেয়েছিল 2006 সালে, কিন্তু কিসে পেয়েছিল? এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সংসদ ভেঙে দেওয়ার কতদিনের মধ্যে নির্বাচন দেওয়ার সাংবিধানিক আইন রয়েছে? 90 দিন। অর্থাৎ সংসদ যদি ভেঙে যায় তখন 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার সাংবিধানিক আইন রয়েছে। কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের কয় দফা দাবি ছিল? কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের 9 দফা দাবি ছিল। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন? সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় দ্বাদশ সংসদ ভেঙে দেয়? 43-3 অনুচ্ছেদ অনুসারে। 43-3 অনুচ্ছেদ অনুসারে। বৈষম্য শব্দের অর্থ কি? বৈষম্য শব্দের অর্থ হলো পার্থক্য বা অসমতা, মানে এখানে সমান চোখে দেখা হয় না। বৈষম্য শব্দের অর্থ হলো পার্থক্য বা অসমতা। বৈষম্য কি ধরনের শব্দ? বৈষম্য বিশিষ্ট শব্দ। বৈষম্য কি ধরনের শব্দ? বৈষম্য বিশিষ্ট শব্দ। ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 8 অক্টোবর 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকার কবে গৃহীত হয়?
অন্তর্বর্তীকালীন সরকার ৯ আগস্ট ২০২৪ সালে গঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন জেলায় জন্মগ্রহণ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একাই কতটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস একাই ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? গ্রামীণ ব্যাংক ২রা অক্টোবর ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। সেনা, নৌ, বিমান এই তিন বাহিনীকে কি বলা হয়? সেনা ও নৌ বিমান এই তিন বাহিনীকে বলা হয় সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? ২১ নভেম্বর। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। শহীদ আবু সাইদ কত সালে জন্মগ্রহণ করেন? শহীদ আবু সাইদ ২০০১ সালে জন্মগ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? ডক্টর আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হলো সালেউদ্দিন আহমেদ। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বর্তমানে সেনাবাহিনীর প্রধান কে? জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পেশা কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসের পেশা ছিল অর্থনীতিবিদ ও উদ্যোক্তা। আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি কিন্তু চাকরির চেয়ে বেশি উনি কিন্তু উদ্যোক্তা হওয়ার বেশি পরামর্শ দেন, অর্থাৎ উনি একজন উদ্যোক্তা এবং অর্থনীতিবিদ। ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা কে? শারমিন এস মুর্শিদ। অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা কে? শারমিন এস মুর্শিদ। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কে? তৌহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? নূরজাহান বেগম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে যোগ দেন? 23 সেপ্টেম্বর ২০২৪ সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে যোগ দেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ৭৯তম অধিবেশনে যোগদান করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ রাখেন? ২৭ সেপ্টেম্বর। ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ অধিবেশনে ভাষণ রেখেছিলেন ২৭ সেপ্টেম্বর ২০২৪। বর্তমানে দেশের নির্বাচন কমিশন ইসি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? ৪৮টি। ৫ সেপ্টেম্বর ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত কর্মসূচির নাম কি? শহীদি মার্চ। ৫ সেপ্টেম্বর ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত কর্মসূচির নাম হচ্ছে শহীদি মার্চ। ধন্যবাদ সবাইকে। আশা করি অনেক